নরসিংদীর মাধবদীতে আবারও অমানবিকতার নগ্ন রূপ। রাতের গভীর নীরবতায় যখন গ্রামের মানুষ ঘুমে ডুবে, ঠিক তখনই আগুন জ্বলে উঠল কৃষকের এই কাটা ধানের স্তূপে। দুর্বৃত্তরা আগুন ধরিয়ে পুড়িয়ে দিল খড়সহ ধান, যার প্রতিটি দানা ছিল এক কৃষকের ঘাম, পরিশ্রম আর বেঁচে থাকার স্বপ্ন। কাঠালিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ ইসাক মিয়ার ফসলি জমি থেকে কাটা ধান রাখা ছিল মাঠে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে আচমকা অগ্নিসংযোগ। স্থানীয়রা ছুটে এসে রাতেই আগুন নেভালেন, কিন্তু তাতে কি পূর্ণবিরতি পড়ে? আজ সকালে আলো ফুটতেই ধানের মুঠিগুলোতে ফের জ্বলতে দেখা যায় আগুনের লেলিহান শিখা। মানুষের ক্ষতি করার এই নিষ্ঠুরতা যেন থামতেই চায় না। এ ঘটনায় পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও ক্ষোভ। যে কৃষকের জমি দেশের খাদ্য ভাণ্ডারকে সমৃদ্ধ করে, আজ সেই কৃষককে নিজের ফসল রক্ষার লড়াই করতে হচ্ছে দুর্বৃত্তের বিরুদ্ধে। মাধবদী থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম নিশ্চিত করেছেন, ধানের মুঠিতে আগুন লাগার ভিডিও ফুটেজ ইতিমধ্যে পুলিশের হাতে এসেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। তবে প্রশ্ন একটাই, ঘটনার মূল পরিকল্পনাকারী কারা? এটা কি নিছক লুটেরা মনের কাজ, নাকি এর পেছনে রয়েছে রাজনৈতিক বা সামাজিক প্রতিহিংসার লম্বা ছায়া? স্থানীয়রা জানান, প্রায় ২৬% জমির কাটা ধান সাঁটানোর জন্য মাঠে রাখা ছিল, আর সেই পুরো স্তূপই মুহূর্তে ছাই করে দিয়েছে দুর্বৃত্তরা। এ যেন একজন কৃষককে নয়, পুরো কৃষি সমাজকে আঘাত করার নোংরা প্রচেষ্টা। অভিযোগকারী ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ ইসাক মিয়া বলেন, রাজনৈতিক বা সামাজিক প্রতিহিংসা থেকেই এই অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হতে পারে। খবর পেয়ে তিনি নিজেই মানুষের সাহায্যে আগুন নেভান। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করে। কিন্তু একটি প্রশ্ন এখন গ্রামের প্রতিটি মানুষের ঠোঁটে, ধান কেন জ্বলে? এর উত্তর কোনোদিন আগুন দেয় না, উত্তর দেয় মানুষের হৃদয়ে জন্ম নেওয়ার নিষ্ঠুরতা। একজন কৃষকের ৩ মাসের পরিশ্রম, রোদ বৃষ্টি, ঝড় সামলে বড় করা ফসল কয়েক মিনিটের আগুনে ধ্বংস হয়ে গেল। যে ধান দিয়ে তার সন্তানের শিক্ষা, সংসারের খরচ, ঋণ পরিশোধ কিংবা আত্মীয়ের বাড়িতে দেওয়া সবকিছুর ভিত্তি দাঁড়িয়েছিল, আজ সে ভিত্তি ছাই হয়ে মাটিতে মিশে গেছে। এই ঘটনা শুধু আগুনের নয়, এটা প্রতিহিংসার, অমানবিকতার এবং আমাদের সমাজের নোংরা রাজনীতির নগ্ন প্রতিচ্ছবি। কৃষকের ফসল পড়লে শুধু একটি পরিবার ক্ষতিগ্রস্ত হয় না, দেশের খাদ্য নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হয়, সমাজে ভয় ছড়িয়ে পড়ে, আর মানুষের প্রতি মানুষের বিশ্বাসটা আরো একটু কমে যায়। যারা এই আগুন ধরিয়েছে তাদের জবাবদিহি হওয়া জরুরি, কারণ কৃষকের প্রতি অন্যায় মানেই পুরো জাতির প্রতি অন্যায়। এই ঘটনায় সুষ্ঠু তদন্ত, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং কৃষকের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় দাবি, কারণ কৃষকই দেশের প্রাণ। শাওনা আহমেদ সাদ, কাঠালিয়া, নরসিংদী।